আসামি উপস্থিত ছিল তাকে রাষ্ট্রায়ত্ত বানানো হয়েছে। দেখেন তার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স, সমস্ত ডকুমেন্ট, সমস্ত মিশ্রিত ছিল, তাহলে তাকে কেন রাষ্ট্রায়ত্ত বানাতে হবে? তার বিরুদ্ধে তো সর্বোচ্চ রায় দেওয়া উচিত, এবং তার বিরুদ্ধে তো ফাঁসি যদি হয় তাহলে ফাঁসিটা কার্যকর করা উচিত ছিল, এবং যদি সে যাবজ্জীবন কারাদণ্ড যদি থাকে তাহলে যাবজ্জীবন কারাদণ্ড দিবে। কিন্তু যারা নাই তাদেরকে ফাঁসি রায় দেওয়া হয়েছে। কিন্তু হয়তো বা সুপ্রিম কোর্টে না হয় আবার আপিল করে যদি পিছানো হয়, যদি লং প্রসেসটা হয়, তাদের রায়টা কবে কার্যকর হবে? এটাই হচ্ছে আসলে ততটা উচ্ছ্বাসিত হওয়ারও কিছু নাই, আবার খুশি যে হয়েছে তেমনও না, আবার যে একবারে যে বেড়াজ হয়েছে তাও না। খুশি হয়েছে সেক্ষেত্রে যে আদালত তাদেরকে যে আমাদের শহীদদেরকে মূল্যায়ন করেছে এবং আহতদেরকে মূল্যায়ন করেছে, এটাই। আসলেই তো এখনো ভালো, সেই ক্ষেত্রে আপনি একটি মেসেজ পিছিয়ে আমরা কিছুটা কিছুটা আনন্দিত যে বিচার অন্তত শুরু হয়েছে, কার্যকর হবে ইনশাআল্লাহ। আশা করতেছি যদি সবাই আন্তরিক থাকে। ভারত থেকে যত দ্রুত সম্ভব ওনাকে নিয়ে এসে ফাঁসির কাস্টডিতে ঝুলাবে আশা করছি। আমরা যেদিন ওর ফাঁসি হবে, কার্যকর হবে, সেদিন আমরা ঈদ উদযাপন করব। দেন আমার ভাইদের রক্তের যে বিনিময় সেটা আমরা পাবো বলে আমরা আশা মনে করব ইনশাআল্লাহ।